আসসালামু আলাইকুম। চলেন আজকে অনেক মজার একটা তান্দুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। ট্রাস্ট মি, এটা খেতে এত বেশি মজা, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। অনেক সহজে ঘরোয়া মশলা দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন। তো চলেন A to Z ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগবে, রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিব। আপনারা চাইলে এইখানে বোম্বাই মরিচটাও ইউজ করতে পারেন। এরপর মরিচটাকে ভালো করে থেতলে নিব, একেবারে মিহি করে নিব। আমি যেভাবে করতেছি দেখুন। এবার আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করব। তো আমি একটু ফার্স্টে টক দই দিয়ে দিলাম, এরপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর জিরার গুঁড়াটাও অ্যাড করে দিছি, এরপর আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি। এটা আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও অ্যাভয়েড করতে পারেন। টমেটো কেচাপ, এটার মধ্যে ওয়েস্টার সস, চিলি সস, এইগুলো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, এই কারণে আমি দিই নাই। তো সয়া সসটা দিয়ে দিছি, আর বেশ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে এই জন্য। আর এটা ছিল তান্দুরির যে মশলাটা পাওয়া যায় বা বারবিকিউর মশলা, আর একটু লেবুর রসটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে চিকেনের মধ্যে, কোনো গন্ধ থাকবে না। তো আমি একটু সরিষার তেল দিয়ে দিছি, এরপর সুন্দর করে মিক্স করে নিছি। আর এটার মধ্যে আমি আদা বাটা দিয়ে দিব। আদা বাটা, জিরা বাটাও আপনারা চাইলে দিতে পারেন, বাট আমি জিরার গুঁড়াটা এখানে ইউজ করেছি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে একটু রেখে দেব 5 মিনিটের মতো এভাবেই। এরপর আমি এখানে চিকেনটা ইউজ করব। তো আমার একটু ঝালটা কম মনে হয়েছে, এই জন্য আমি ঝালটা আর একটু বাড়াইয়া দিলাম। তো আমি কেটে রাখা মুরগিটা দিয়ে দিলাম। আমি 2 পিসই দিয়ে দিছি, কারণ 1 পিস করলে তো হবে না, যেহেতু আমরা মানুষ 2 জন, এই জন্য আমি 2 পিস দিয়ে দিছি। আপনারা চাইলে এভাবে করে অনেকগুলো মুরগিও করতে পারেন। আলতো হাতে সুন্দর করে মেখে মেখে দিতে হবে মুরগির গায়ে মশলাটা, যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় বা লবণটাও ভিজে যায়। তো আমি এইভাবে করে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারও রাখতে পারেন, তো আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো আমার এখানে শেষ এটাকে ম্যারিনেট করা। এই পর্যায়ে গিয়ে আমি এটাকে একটা কড়াইতে দিয়ে দিছি, অল্প পরিমাণে তেল দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ভেতরে সেদ্ধ হয়ে যায়। তো এখান থেকে পানি বের হয়েছিল, আর এটাতেই কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে যাবে। তো এই যে আমার ফাইনাল লুক, আমি ভেজে নিছি, আর তেলটা উপর দিয়ে একটু ব্রাশ করে নিছি। পুরোটাই কিন্তু সরিষার তেলে প্রসেসিং করতে হবে, সরিষার তেল দিলে বেশি মজা হয়। আর না, হাতের কাছে না থাকলে সমস্যা নেই, সয়াবিন তেলও আপনি করতে পারেন। এবার উল্টে পাল্টে সুন্দর করে তেলে অনেকক্ষণ ফ্রাই করে নিছি। আপনারা যারা একটু পোড়া পোড়া বারবিকিউ টাইপের চান, তারা কিন্তু চুলায় একটু পোড়ায়ও নিতে পারেন। তো আমি একটু ভাজাই রাখবো আজকে, আর পুড়বো না। তো আমার বানানো শেষ, এটা অনেক বেশি মজা হয়। তো আমি খাওয়ার জন্য এক্সট্রা পরোটা বানাই নিচ্ছিলাম। পরোটা দিয়েই সার্ভ করব। আপনারা চাইলে নান রুটি বা পরোটা বা রুটির সাথেও খেতে পারেন। তো দেখেন, এই যে ফাইনাল লুকটা এত বেশি মজা হয়েছিল, এই জন্য আপনাদের সাথে রেসিপিটা না শেয়ার করে একদমই পারলাম না, দ্রুত শেয়ার করে দিলাম। আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন, এটা অনেক বেশি মজা। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে দিন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।